সিআইটিউর ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিআইটিউ রাজ্য দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। একটা ব্যাপকতর ঐক্যের দরকার আছে। ঐক্য ছাড়া আন্দোলনের সফলতা আসে না। আমরা এই ঐক্যে বিশ্বাস করি। এখন কি প্রেক্ষাপটে ট্রেড ইউনিয়নগুলো আজকে বিভক্ত হয়েছে, এগুলো আমাদের একটু জানতে হবে, ইতিহাসটা বুঝতে হবে। ভারতবর্ষের শ্রমিক আন্দোলন প্রথম গড়ে ওঠে ব্রিটিশের বিরুদ্ধে এবং মালিকদের বিরুদ্ধে। ব্রিটিশরা তার স্বার্থেই আমাদের দেশের কাঁচা মাল ব্রিটেনে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের শিল্প, কল কারখানা, রেল লাইন তৈরি করেছিলেন। এখন যে ভারতবর্ষের রেল লাইন দেখছেন, এই রেল লাইনের কিন্তু ৭৫% রেল লাইন ব্রিটিশ আমলে করা, ২৫% নতুন রেল লাইন। এগুলো ব্রিটিশরা কেন করেছিল, এই প্রশ্নটা আসতে পারে। করেছিল তারা জাতীয় স্বার্থে না, ভারতীয় জনগণের স্বার্থে না। স্বার্থটা ছিল ব্রিটেন থেকে যারা এখানে শাসন করতেন তাদের পুঁজিপতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। কারণ তারা জানেন এখান থেকে কাঁচামালকে অন্য জিনিসে রূপান্তরিত করতে গেলে কিছু শিল্প কারখানা করতে হবে। তার জন্য চাই যোগাযোগ ব্যবস্থা, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম। এই যোগাযোগ ব্যবস্থা এগুলিকে উন্নত করে তারা এটা করেছিল। এবং আমাদের দেশ থেকে এই যে জুপনি, চটকল একটা বিশাল শিল্প, এটাও কিন্তু ওই পিরিয়ডের করা। কিছু স্টিল ইন্ডাস্ট্রি তারা করেছিলেন দু একটা, আর কিছু করেছিলেন যেগুলো হ্যান্ডলুম, এই জাতীয় কলকারখানা তারা গড়ে উঠিয়েছিলেন। এবং সেই ব্রিটিশার বিরুদ্ধে তখনই শ্রমজীবীরা মালিকদের বিরুদ্ধে, তাদের মজুরি ছাঁটাইয়ের বিরুদ্ধে, কাজের ঘন্টা নিয়ে এই সমস্ত দাবিকে সামনে রেখে লড়াইটা করেছিলেন। এগুলো যদি আমরা ইতিহাস দেখি, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কিন্তু ধর্মঘট হয়েছে। চটকলের ধর্মঘট, ট্রাম শ্রমিকদের ধর্মঘট, রেল শ্রমিকদের ধর্মঘট। যদিও গোটা দেশব্যাপী না, পার্ট কোনো স্টেটে কোনো শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মঘটগুলো করেছিলেন। মূলত এগুলো মালিকের বিরুদ্ধে এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এই আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে শ্রমিকদের মধ্যে একটা ঐক্য করে একটা প্রশ্ন আসে যে তার জন্য যে একটা ঐক্যবদ্ধ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন চাই। ১৯২০ সালে ভারতবর্ষে একটা ট্রেড ইউনিয়ন প্রথম তৈরি হয়, এটা হলো গিয়ে এআইটিউসি। এবং এই এআইটিউসিতে আজকে যারা সিআইটিউ করেন তারা সব মিলিতভাবেই এআইটিউসিটা তৈরি হয়েছে। এআইটিউসি ভারতবর্ষে প্রথম ট্রেড ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করার পর শ্রমিক আন্দোলন বিকশিত হয় এবং শ্রমিক আন্দোলনের নতুন রূপ পায়। এবং ভারতবর্ষের মধ্যে বেশ কতগুলো সংগঠিত আন্দোলন ব্রিটিশ এবং মালিকের বিরুদ্ধে সেখানে সংগঠিত হয় এবং তার আত্মপ্রকাশ ঘটে। আন্দোলনের ঐক্যবদ্ধ হয়ে সেখানে তার আত্মপ্রকাশটা ঘটে। এই আন্দোলনে কোনো ক্ষেত্রে সব আন্দোলনের সফলতা আসে না, এটা বুঝতে হবে। কিন্তু একদিকে তার সফলতা আসে, আন্দোলন অভিজ্ঞতা দেয়, আন্দোলন শিক্ষা দেয়, আন্দোলন শত্রু মিত্রকে চিনতে সাহায্য করে। এবং আন্দোলনের মধ্য দিয়েই একজন আরেকজনের কাছে আসেন, পরস্পরের মধ্যে সম্পর্কটা নিবিড় হয়। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা ব্যাপকতর ঐক্য গড়ে ওঠে এবং এই ঐক্যের মধ্য দিয়ে একদিকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, আরেক দিক দিয়ে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে যে সংগ্রাম, দুটি চলতে থাকে। দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে গিয়ে প্রশ্ন আসে যে যারা এখন কংগ্রেস করেন তারা তখন গিয়ে তাদের মধ্যে আসে যে এই যে এআইটিউসি সংগঠনটা, তারা প্রকৃত অর্থে শ্রমিক স্বার্থ রক্ষা করার জন্য আন্দোলন করে। সরলতা আমি বলছি, কেউ রেহাই পায়নি ট্রেড ইউনিয়ন লিডার যারা গেল এই পিরিয়ড। তারপরে গিয়ে ভারতবর্ষে গিয়ে ধীরে ধীরে শ্রমিক আন্দোলন আবার নতুন করে চটকলের ধর্মঘট, স্টিল ইন্ডাস্ট্রির ধর্মঘট এবং সুতাকল শ্রমিকদের ধর্মঘট, কাপড় কলের শ্রমিকদের ধর্মঘট, এগুলি সমস্ত ছিল মালিকদের বিরুদ্ধে ধর্মঘট। এই ধর্মঘটগুলোর মধ্যে ভারতবর্ষে একটা শ্রমিক আন্দোলনের নতুন সূচনা হয়। এবং সেই দিন ভারতবর্ষে দাঁড়িয়ে সিআইটিউ প্রথম বলেছিল নিজের শক্তিকে বাড়াও, কমরেড বিটি রণদীপের আহ্বান।
এক দিয়ে প্রথম বললেন নিজের শক্তিকে বাড়াও, শক্তিকে সংহত করো, আর যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে শ্রমিক আন্দোলনকে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসার জন্য। শ্রমিকদের যদি ঐক্যবদ্ধ করা যায় আন্দোলনটা ইজি হয় এবং সে আন্দোলনের মধ্য দিয়ে আদায় করতে সুবিধা হয়। বাল্যিকরা চাইবে বিভাজন, আমরা চাইব কত বেশি শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করা যায়। এই আইডিয়াটা ছিল কমরেড বিটি রণদিবে সেদিন বলেছিলেন। এবং এটাকে কেন্দ্র করে 1984 সালে প্রথম CI2 সাহসী পদক্ষেপ নিলেন, ভারতব্যাপী একটা ধর্মঘট ডাকলেন। এই ধর্মঘটে পুরো সাড়া পেয়েছি দাবি আমরা করব না, কিন্তু একটা আংশিক সাড়ার মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, আমরা করতে পারবো। এই আত্মবিশ্বাস আমাদের তৈরি হয়েছে এবং লড়াইটাকে সেখানে আরো বেশি শক্তিশালী করার জন্য শ্রমিকদের মধ্যে আমাদের সংগঠনের চিন্তা ভাবনাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। 1984 পর ধাপে ধাপে আন্দোলন চলতে থাকে। আপনারা জানেন নরসিংহ রাও ভারতের প্রধানমন্ত্রী 1991 সাল 1 জুলাই হঠাৎ করে তিনি ঘোষণা করে দিলেন ভারতবর্ষে এখন থেকে উদারীকরণের নীতি চালু হবে।